নির্মাণ ও পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো ধুলিয়ান পৌরসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগে এবং লেবার ডেপুটি কমিশনারের সহযোগিতায় শনিবার সকাল থেকে দিনভর ধুলিয়ান পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশাল শ্রমিক সচেতনতা শিবির। শিবিরে হাজার হাজার নির্মাণ ও পরিবহন শ্রমিকরা ভিড় জমিয়েছিলেন। এই শিবিরের উদ্দেশ্য ছিল শ্রমিকের সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কিত বিষয়ে অবগত করানো। বিধায়ক আমিরুল ইসলাম এবং ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম স্বয়ং উপস্থিত থেকে শ্রমিকদের ফর্মে সই এবং সিল করে দেন। এই মানবিক উদ্যোক্তার সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিধায়ক আমিরুল ইসলাম বলেন, মুর্শিদাবাদ তথা শামশেরগঞ্জ প্রচুর দক্ষ শ্রমিক ও পরিবহন শ্রমিক রয়েছে। তাদের জীবনের সুরক্ষা দেওয়া এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্যই আজকের এই বিশেষ উদ্যোগ। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সুরক্ষা যোজনা প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ধুলিয়ান পৌরসভার আজকের এই উদ্যোগে পঞ্চায়েত ভিত্তিক এক আলাদা স্টল তৈরি করা হয়েছিল, যাতে সুষ্ঠুভাবে ফর্ম পূরণের জন্য যেন জনগণের মধ্যে কোনো বিশৃঙ্খলা না ঘটে। উল্লেখযোগ্যভাবে বোগদাদনগর পঞ্চায়েত প্রধান তার শিশুকে কোলে নিয়েই শ্রমিকদের সার্ভিস দিয়েছেন, যা নজর কেড়েছে সকলের। শিবিরে উপস্থিত বিধায়ক আমিনুল ইসলাম এবং পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামের পাশাপাশি লেবার ডিপার্টমেন্টের একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আগামী দিনেও ধারাবাহিকভাবে এই ধরনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। আজকে মূলত আমাদের নির্মাণ শ্রমিকদের একটা সচেতনতামূলক একটা ক্যাম্প, অ্যাওয়ারনেস ক্যাম্প, যেখানে নির্মাণ শ্রমিকদের নাম নথিভুক্তকরণ করা হবে। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা চালু করেন। সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে একটা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যদি বিনামূল্যে সামাজিক সুরক্ষায় নাম নথিভুক্ত করে 18 বছর বয়সে, তাহলে 2.5 লক্ষ টাকার বেশি টাকা 60 বছর বয়সে রিটার্ন পাবে এবং তার সঙ্গে অ্যাক্সিডেন্টাল বেনিফিট আছে এবং ডেথ বেনিফিট আছে এবং পরিবহন শ্রমিকদের 1,500 টাকা পেনশন আছে 60 বছরের পরে, তার সঙ্গে ফ্যামিলি পেনশন আছে। তেমনি নির্মাণ শ্রমিকদের 1,000 টাকা করে পেনশন আছে এবং পেনশন হোল্ডার মারা গেলে ফ্যামিলি পেনশন 500 টাকা করে পাবে, অর্থাৎ অর্ধেক। তো আজকে আমরা নির্মাণ শ্রমিকদের ক্যাম্প করেছি। আপনারা জানেন যে 11 তারিখে সেপ্টেম্বর মাসের আমরা পরিবহন শ্রমিকের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য একটা এইরকম অ্যাওয়ারনেস ক্যাম্প করেছিলাম। সেখানেও আমরা সেদিন লক্ষ্য করেছিলাম যে বহু মানুষ যারা পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত, যারা ড্রাইভার, যারা খালাসি, যারা ইঞ্জিন মিস্ত্রি, যারা বডি বিল্ডার, যারা পরিবহন সংস্থায় কাজ করে, তারা বহু মানুষ সেদিন নাম নথিভুক্ত করেছিলেন এবং আজকে আমরা নির্মাণ শ্রমিকদের জন্য করেছি। আমাদের জানেন যে মুর্শিদাবাদ জেলায় নির্মাণ শ্রমিক এর গুণগত মান খুব উন্নত মানের এবং ভারতবর্ষের সমস্ত জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। বিভিন্ন জায়গায় দেখছেন যে তারা নির্মাণ কর্মী হিসাবে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে এবং তাদের নাম নথিভুক্ত না থাকার কারণে তাদের যে অ্যাক্সিডেন্টাল বেনিফিট, ডেথ বেনিফিট, সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। আজকে আমরা সেই সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে চাই যে তাদের যদি আমরা এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নির্মাণ শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করে রাখতে পারি, তাহলে সেই সমস্ত মানুষগুলো এককালীন যেমন একটা টাকা পাবে, তেমনি তারা দুর্ঘটনার কবলে পড়লে তারা একটা টাকা, বিমাকৃত টাকা পাবে এবং অ্যাক্সিডেন্টাল থেকে শুরু করে ডেথ বেনিফিট পাবে। আজকে সেই কারণে আমরা ধুলিয়ান পৌরসভায় আমরা এই ক্যাম্পটা করেছি নির্মাণ শ্রমিকদের জন্য এবং যারা এখনও নাম নথিভুক্ত করতে দ্বিধাগ্রস্ত বা পরিবহন শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করেনি, তাদেরকে বলবো যে আপনারা অতি সত্বর আপনারা নিজ নিজ পঞ্চায়েতে যারা এসএলও আছে, পৌরসভায় যারা এসএলও আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা তাদের নামটা নথিভুক্ত করবেন। আজকে আমাদের এই ধুলিয়ান পৌরসভায় আমরা ক্যাম্প করছি, প্রচুর মানুষ উৎসাহ সহকারে এখানে এসছে। আমরা সকলকেই ধন্যবাদ জানাই আমাদের এই ক্যাম্পে আসার জন্য। আমরা আশা করব
আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে বা পরিবহন শ্রমিক হিসাবে কাজ করে, তারা যাতে প্রত্যেকেই এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ সুবিধা চালু করেছেন, ব্যবস্থা করেছেন, তার থেকে বঞ্চিত না হয়, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি এবং শ্রমিকদের সচেতন করার কাজটা আমরা কিন্তু করছি।